6 লাখ টাকার মধ্যে যদি আপনি এমন একটা গাড়ি খুঁজেন যেটাতে আপনি ট্যাক্সের টাকাও বেশি দিবেন না, কিন্তু আপনি খুবই কমন গাড়িও কিনতে চাচ্ছেন না, আপনি যদি চিন্তা করে থাকেন আমি বাকি সবার মতো জাস্ট করলায় এন্ড আপ করতে চাই না, তাহলে এই লিস্টটা আপনার জন্য। প্রথম যে গাড়িটা কথা বলবো সেটা হচ্ছে স্প্রিন্টার মেরিনো। সেরেস মেরিনো কিন্তু খুবই পারফেক্ট একটা পারচেজ আমার কাছে মনে হয় বাজেট সিরিজে, কারণ এই গাড়িটার ইন্টেরিয়রটা যেরকম বিউটিফুল, এক্সটেরিয়রটাও নাইস। আমরা জানি যে সেই 90s এর রিমলেস ডোরস সেটা আছে এই গাড়িটাতে। অত বেশিও রেয়ার না যে স্পেয়ার পার্টস একদমই পাওয়া যাবে না, আবার অত বেশি কমন না যে সবার কাছে এই গাড়িটা আছে। এই চ্যাসির গাড়ি অনেক কিছুই ক্রস পার্টস বসে যায়, বাট এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সিন্স গাড়িটা একটু রেয়ার আর শুধু জেডিএমই আসে, এক্সটেরিয়র স্পেয়ারস এর কিন্তু প্রাইসেস হাই হবে। টয়োটার মধ্যে 1500 সিসির মধ্যে ইউনিক কিছু যদি আপনি নিতে চান, আমার মনে হয় মেরিনো আপনার জন্য পারফেক্ট চয়েস। নেক্সট নাম্বার 2, মিৎসুবিশি ল্যান্সার 6th জেনারেশন। 1300 আর 1500 সিসির এই গাড়িটা আসে। এই গাড়িটার নিকনেম হচ্ছে পিৎজা পাই ল্যান্সার, কারণ এটা টেইল ল্যাম্প গুলো দেখলে কিন্তু মনে হয় একটা পিৎজার স্লাইস। এই ল্যান্সারটা অনেক ভালো কন্ডিশন ও ঢাকায় এখনো পাওয়া যায়। আপনি যদি চিন্তা করেন বাজেটে একটা ইউনিক গাড়ি, বিউটিফুল ইন্টেরিয়র, আপনি তো ইন্টেরিয়রেই বেশি সময় স্পেন্ড করবেন। ইন্টারন্যাশনালি কিন্তু এই গাড়িটা অনেক বেশি পপুলার। আমাদের ওই জেনারেশন এখন আর নাই যে স্পেয়ার্স পাওয়াই যায় না। ইন্টারন্যাশনালি যদি কোনো গাড়ি পপুলার হয়, ওইটার স্পেয়ার্স কিন্তু 1 মাস 1.5 মাস হোক, ওয়েট করে হোক, সামহাউ আপনি বাংলাদেশে আনতে পারবেন। হ্যাঁ, প্রাইসেস হাই পড়বে অবভিয়াসলি, কারণ একটা বিজনেসম্যান এই টাকা দিয়ে যদি প্রিমিয়র 3টা পার্টস আনে, ওইটা আগে সেল হবে ল্যান্সারের একটা পার্টসের থেকে। এটা রিলায়েবিলিটি নিয়ে কিন্তু কোনো টেনশন নাই। উই নো কত বেশি টিউনেবল এই গাড়িটা। আমরা ইভো সিরিজ, যদিও আমি কনভার্টেড ইভো সাপোর্ট করি না, কিন্তু তাও আপনার কাছে অপশন অ্যাটলিস্ট আছে। সো ল্যান্সার 6th জেনারেশন থাকবে নাম্বার 2 তে। আরেকটা যে স্ট্যান্ড আউট কার আমি রাখবো সেটা হচ্ছে এসএক্স ক্যারিনা। ক্যারিনা এসএক্স এর কিন্তু 1500 সিসির অনেক বেশি অ্যাভেলেবল পাওয়া যায়। কার ওয়ার্ল্ডে এইটার ড্যাশের শেপের আর কোনো গাড়ির ড্যাশের শেপ আছে কিনা আমি শিওর না। টেইল ল্যাম্পটাও খুবই ইউনিক। একটা স্পয়লার গাড়িটার ইনবিল্ট টেইল ল্যাম্পের সাথেই আসে। আপনি চিন্তা করেন টয়োটা 90s এ কত বেশি থটফুল কার্স বানাইতো। থার্ড পার্টি এটার এক্সটেরিয়র স্পেয়ারস অনেক কম বানায়, সো অবশ্যই কিন্তু হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল থাকতেই হবে। ইউজ মার্কেটে এসএক্স ক্যারিনা কিন্তু খুবই নাইস প্রাইসেসে পাওয়া যায়। এখন আপনি এই গাড়িটা ভালোই ফ্রেশ পাওয়ার চান্সেস আপনার আছে। অবশ্যই কমেন্টে জানান আপনার কাছে 1500 সিসির মধ্যে স্ট্যান্ড অ্যাপার্ট করার মতো গাড়ি কোনটা। এই ধরনের র্যাঙ্কিং ভিডিওস কিন্তু আমরা অনেক ডিফারেন্ট বাজেটসেও দিব, সো আরো অনেক ভিডিও এই ধরনের আসতেছে। আমাদের ইউটিউবে কিন্তু এরকম র্যাঙ্কিং ভিডিওস আরো আছে, সেটাও যেয়ে দেখুন। আমাদের ইনস্টাগ্রামটাকে ফলো করে রাখুন, ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড প্লিজ সাবস্ক্রাইব।